বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে আর্জেন্টিনা 12 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে। 2026 বিশ্বকাপে ইতিমধ্যে পা দিয়ে রেখেছে, তবে বিশ্বকাপ নিশ্চিত করতে আরও 2টা পয়েন্ট পেলে ভালোভাবে তারা বিশ্বকাপ বাছাই পর্বের চিন্তাটা মুক্ত করবে। আর আর্জেন্টিনা মূলত মার্চের উইন্ডোতে 2টি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে। এই 2টি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলে কে কে থাকতে পারে তা থাকছে ভিডিওর বাকি অংশে। বর্তমানে ইউরোপের বড় বড় ক্লাব থেকে শুরু করে অনেক জায়গাতে আর্জেন্টিনা প্লেয়ারদের আনাগোনা, সেখান থেকে তাদের পারফরমেন্স থাকে সবসময় অন্যান্য। মার্চের 2টি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলে যারা যারা থাকতে পারে, আর্জেন্টিনা দলের গোলকিপার হিসাবে থাকতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি ইতিমধ্যে অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে পারফর্ম করছে। আরেকজন গোলকিপার হিসাবে থাকবেন জিওরমে রুলি। ডিফেন্ডার পজিশনে থাকতে পারেন নাহুয়েল মলিনা, গঞ্জানো মোল্টিয়েল, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি ও আরও থাকছে লিসান্দ্রো মার্টিনেজ। মিডফিল্ডার পজিশনে থাকতে পারেন লিওনেল মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, আরও থাকছে আলেহান্দ্রো গার্নাচো ও পাওলো দিবালা। তবে এবার স্কোয়াডে তরুণ প্লেয়ারদের একটু বেশি সুযোগ সুবিধা দেওয়ার কথা রয়েছে। এমনই এক ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।